সময় হাসে, কিন্তু কেউ কেউ মজবুরি গুনাহ সামনে এসে গেলে পরে তখন গুনাহ লজ্জা থেকে বাঁচার চেষ্টা করে। যেমন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন, এক জালেম এক নারীকে হাত পা বেঁধে বন্ধ ঘরের ভেতরে জেনা ব্যভিচারের জন্য কিডন্যাপ করে উঠায় লয়ে গেছে। যখন এই নারীর সাথে জালেম জেনা শুরু করেছে, পাশেই কুপির আগুন জ্বলতেছিল। এই মহিলাটা কুপির কয়লার আগুনের ভেতরে নিজের হাত দিয়ে রেখেছে, হাত আগুনে পুড়ে গেছে। হাত যখন আগুনে পুড়ে গেছে, জালেম বলে, আমি তোমার লগে জেনা করতেছি আর তুমি তোমার হাত পুড়াইতেছো কেন? ইবনুল জাওজি বলে, মহিলাটা বলে, আমি তো মজবুর হয়ে তোমার জেনায় রাজি হয়েছি, আমি তো জেনাকার নারী না, আমি নিজের হাত পুড়াইতেছি এজন্য। তুমি জেনা করার সময় জেনার স্বাদ পাইলেও আগুনের তাপে আমার পুরা দেহের যন্ত্রণায় যেন জেনার স্বাদ আমার আস্বাদন না হয়, আমি যেন কোনো স্বাদ না পাই। ময়দানে মাহশরে আল্লাহ আমাকে আসামি করলে আমি বলবো, গো আল্লাহ, নিজের হাত পুরায়া হইলেও এই জালিমের জেনার জুলুম থেকে আমি লজ্জত থেকে বাঁচার চেষ্টা করেছি। আমার অতটুকু তাকওয়াও যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আমারে মাফ করে দাও। ইবনুল জাওজি বলেন, এই চিত্র দেখে এই জালেম সাথে সাথে তওবা করে ফেলেছে যে আল্লাহর ভয় কি মুমিনের হৃদয়ে এমন রাখতে হয়। এইটা হলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার বেষ্টনীর ভেতরে অন্তর্মহলে আটকা পড়েছেন, তখন গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন, কারণ গুনাহ করে কেউ আল্লাহর প্রিয় হতে পারে না। কিফিল জালেম নিজের জেনা কার্য করবে, ওই সময় এক নারীকে বলতেছে, তুমি কাঁদো কেন? তুমি তো স্বেচ্ছায় আমার সাথে জেনা করতে এসেছো, টাকা ধার দিব তাই? তোমার টাকা দরকার, আমার যৌবনের ক্ষুধা মিটানো দরকার, তুমি খুশি হবা তো? না, আমি বিপদে জেনা করছি, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় পাই, তুমিও তোমার আল্লাহকে ভয় পাও। হাদিসে আছে কিফিল জালেম তার এই সময় জেনার প্রস্তুতি নেওয়ার পরেও এর থেকে নিজেকে সরায়া সে 70টা টাকা, 60টা টাকা, 500 টাকা যেটা এই নারীকে দেওয়ার ঋণ দেওয়ার ওয়াদা ছিল সেটা দিয়ে দেয়, আর বলে, টাকাও দিলাম, তোমার তাকওয়া দেখে আমি তাকওয়া শিখলাম, আমি আজ রাতে পেছনের গুনাহ থেকে তওবা করলাম। এই পৃথিবীর মাটির উপরে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং নবী রাসূলদের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আখলাক পাঠাইছেন। কারণ আখলাক বিহীন, ইনসানিয়ত বিহীন ইনসান হওয়া যায় না। আর ইনসান কি ইনসানিয়ত ও আখলাক পেতে হলে আল্লাহর পছন্দনীয় ইলমের এবং আখলাকের তালিম পৃথিবীতে দরকার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকলেই এই পৃথিবীর মানুষদেরকে পশুত্ব থেকে আলোক করে মনুষ্যত্বের তালিম দিয়ে আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত, আমি তোমাদেরকে চরিত্র শিখাইতে আগমন করেছি। উত্তম চরিত্র মাধুরী আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবীদেরকে দিয়েছিলেন। এর ভেতরে সর্বাধিক উত্তম চরিত্রের মালিকানা আল্লাহ তাআলা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম চরিত্র মাধুরী দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আর সুন্নাহর মাধ্যমে জাতির কাছে আখলাক চরিত্র পেশ করেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল,
যে নবী চরিত্র সম্পর্কে কিছু শোনান, নবীজির কিছু আখলাক আমাদের শিখান, সিরাত শোনান। তো আল্লাহর রাসূলের সিরাত চরিত্র জানতে চাইলে, আখলাক জানতে চাইলে, শুনতে চাইলে উম্মুল মুমিনিন বলেছিলেন, তোমরা কোরআন পড়ো না? কোরআন পুরাটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আল্লাহর রাসূলের সিরাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের যে আখলাকের ব্যাখ্যা প্রদান করেছেন, নবীজির কোরআনে কারীমের ব্যাখ্যাগুলো হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস সমূহ। এগুলো কোরআনের বর্ণিত আখলাকের সুবিস্তারিত বিবরণ। এ কারণে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ নবী পাক থেকে পাওয়া আহাদিসগুলোকেও ওইভাবে সংরক্ষণ করেছেন যেইভাবে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া কোরআন সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। কোরআন যাদের দ্বারাই সংরক্ষিত হয়েছে, নবীজির হাদিস তাদের দ্বারাই সংরক্ষিত হয়েছে। সঙ্গত কারণেই কেউ যদি মুনকিরে কোরআন হয় তাইলে যেমন কাফের হয়, কেউ যদি মুনকিরে হাদিস হয়, কেউ যদি নিজেকে শুধু আহলে কোরআন দাবি করে ফেলায় তাইলে সে কাফের হয়ে যায়। এই কারণেই যারা আহলে কোরআন দাবিদার ওরা মুসলমান নয়, হাদিস অস্বীকারী হিসেবে ওরা সব কাফের। এমনকি যারা হাদিস অনুসরণ করতে গিয়ে হাদিসকে সংকুচিত করে ফেলে, শুধুই মাত্র সহিহ শিরোনামে যে কিতাবগুলো পাওয়া যায় সে কিতাবের হাদিসগুলোকেই তারা হাদিস কয়, আর অন্যান্য হাদিসকে তারা দূরে ঠেলে দেয়। এমনকি অন্যান্য হাদিসের, বিশুদ্ধ হাদিসের উপরে আমলকারী মাযহাবীদেরকেও তারা বেঈমান বলে, অর্থাৎ তারা নবীজির অনেক হাদিসকে অস্বীকার করে। যে সকল হাদিসগুলো সহিহ শিরোনামের কিতাবের ভেতরে সংরক্ষিত না থাকলেও অন্যান্য কিতাবের ভেতরে বিশুদ্ধ অসংখ্য হাদিস সংরক্ষিত রয়েছে। সঙ্গত কারণেই নবী পাকের হাদিসের পরিপূর্ণ অনুসরণ শুধুমাত্র সহিহ হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ শব্দের যুক্ত শিরোনামের নামের কিতাব থেকেই আমল করে নবীর হাদিস জানা, হাদিস আমল করা সম্ভব নয়। নবী পাকের পূর্ণাঙ্গ হাদিসকে যদি কেউ অনুসরণ করতে চায় তাহলে কোরআন ও হাদিসকে যারা খুব কাছের থেকে পেয়েছেন তাদের থেকে যে আইম্মায়ে মুজতাহিদিনগণ কোরআন হাদিসকে শিখে এর খোলাসাকে ফিকহ হিসাবে জাতির কাছে মাযহাবের শিরোনামে পেশ করেছেন, মাযহাব অনুসরণের মাধ্যমে নবী পাকের সকল হাদিস এবং নবী পাকের উপরে অবতীর্ণ কোরআনের সকল বিধানের উপরে আমল করা সম্ভব। এ কারণেই যারা সাধারণ তাদের জন্য মাযহাব মানাও জরুরি। যারা নিজেদেরকে বলে আমরা লা মাযহাবী, আমরা হাদিস মানি না, তারা হাদিস মানে মাযহাব মানে না। ওরা মনে করে মাযহাব হাদিসের বাইরের কোনো জিনিস না। মাযহাব হলো কোরআন আর হাদিসের নির্যাস, কোরআন হাদিস থেকে বের হওয়া মুমিনের, সাধারণ মুমিনের আমলের উপযুক্ত তোহফার লিখনি, এক হাদিয়া যা মিল্লাতকে মাযহাবের ইমামরা তোহফা হিসেবে দিয়েছেন কোরআন হাদিস মানার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেমন হিফাজত করতে বলেছেন, পৌঁছাইতে বলেছেন, ওইরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রত্যেকটা হাদিসকে পৌঁছাইতে বলেছেন। আল্লাহর রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়। আমি যেমন আপনাদের সামনে বসে গেছি, আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন বসেছিলেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসে আল্লাহর রাসূল বললেন, আমি তোমাদেরকে 5টা গুরুত্বপূর্ণ নসিহা কিছু কথা দিতে চাই। তোমাদের ভেতর থেকে কে আসো আমার এই কথাগুলো জব্দ করবে, মুখস্থ করবে এবং আমার পক্ষ থেকে
এই কথাগুলোকে আমার উম্মতের কাছে পৌঁছায়া দিবে। নবী পাকের ঠিক নাক বরাবর ওই সময়ে যিনি বসা ছিলেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের জামাতের ভেতর থেকে হযরত আবু হুরায়রা সাথে সাথে হাত উঠায় বললেন, ওগো সরকার, আমি তৈয়ার রয়েছি, আপনি যা এখন দামি কথা আমার কাছে দেবেন সেটা আমি হিফজ করব, সংরক্ষণ করব, এবং আপনার কথাগুলোকে আমি আপনার উম্মতের কাছে পৌঁছায় দিব, আর এক ভাইয়ের কাছে পৌঁছায় দিব। হযরত আবু হুরায়রা বলেন, আমি হাত তুললে আল্লাহর নবী আমার হাত ধরলেন এবং আমার হাতের একটা একটা করে আঙ্গুলি আল্লাহর রাসূল বললেন, 5টা আঙ্গুলি ধরলেন, 5টা নসিহা আল্লাহর রাসূল করলেন এবং আমাকে সেই নসিহা উম্মতের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ করলেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমার হাত ধরে আমাকে 5 আঙ্গুলি গুনে গুনে 5টা কথা বললেন। 1 নাম্বার কথা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর কাছে পছন্দনীয় আবেদ কেউ হইতে চায় তাহলে 1 নাম্বার নসিহা হলো গুনাহ বর্জন করো, নিজেকে পাপাচার থেকে বাঁচাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। কারণ গুনাহযুক্ত গুনাহ করে কেউ কখনো আল্লাহর মাহবুবিয়ত অর্জন করতে পারে না। নবীজির গুরুত্বপূর্ণ 5 নসিহার একটি নসিহা। যেদিন হযরত আবু হুরায়রার আঙ্গুলি ধরে গুনে গুনে আল্লাহর রাসূল নসিহা করতেছিলেন, 1 নাম্বার কথা বললেন, গুনাহ ছাড়ো, আল্লাহর পেয়ারা হও। উম্মতে নসিহা ভুলে গিয়েছে। মুসলিমরা আজ গুনাহ বর্জনের যে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর যে প্রচেষ্টা আগের যুগের মুসলমানদের ভেতরে নবীর নসিহার মাধ্যমে ছিল, সেই প্রচেষ্টা হাল জামানার মুসলমানদের ভেতরে গুনাহ থেকে বাঁচার চেষ্টা এখন আর নাই। সুতরাং এই মিল্লাতকে যদি কামিয়াবি হাসিল করতে হয়, আল্লাহ অর্জন করতে হয়, তাহলে নবীজির নসিহা গুনাহ ছেড়ে দাও, তাহলে আল্লাহর প্রিয় হতে পারে। কারণ গুনাহ ছেড়ে দেওয়াটাও এটা একটা ইবাদত, গুনাহ বর্জন করাটাই মুস্তাকিল ইবাদত। কেউ যদি শুধুমাত্র নিজেকে গুনাহ থেকে বাঁচায়, এটাও এত বড় ইবাদত যে আল্লাহ তাআলা গুনাহ বর্জনকারীকে নিজের মাহবুব বানায় নেয়। যারা গুনাহ ছেড়ে দেয়, পাপাচার যারা ছেড়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা নিজের পছন্দের গোলাম বানায়। এ কারণেই কিন্তু গুনাহ বর্জনের উসিলায়ও আল্লাহ তাআলা যুগে যুগে দোয়া কবুল করে দুনিয়ায় জাযা দান করেছেন। নেক আমলের উসিলায় দোয়া কবুল হয়। কিন্তু আশ্চর্য, আল্লাহর রাসূল জাতিকে ইতিহাস শোনায় গেছেন, এমন মানুষও যদি হাত তুলে যার নেক আমল নাই কিন্তু তার জিন্দেগিতে গুনাহ বর্জনের সাধনা আছে, গুনাহ ছেড়ে দেওয়ার এতটুকুন সাধনাও যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকেও মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। কেউ গুনাহ ছেড়ে দিল, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। হাদিসুল গার শিরোনামে হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের কাহিনী বর্ণনা করেছেন যে বনি ইসরাইলের 3 ব্যক্তি মুসিবতে পড়ে গেছে। আমরাও কিন্তু মুসিবতে পড়েছি, মুসিবতের সময়ের আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। ফিলিস্তিনের মুসলমানরা মুসিবতে পড়েছে, শুধু ফিলিস্তিন মুসিবতে না, বাংলাদেশ মুসিবতে পড়েছে।
বাংলাদেশের মুসলমানরা বাক স্বাধীনতা তাদের হারিয়ে গেছে, বাংলাদেশের মুসলমানদের ইমানি স্বাধীনতা হারিয়ে গেছে, আমলের স্বাধীনতা হারিয়ে গেছে, ইমানের কথা বলার স্বাধীনতা বাতিলরা কেড়ে নিয়েছে। নাস্তিকদের স্বাধীনতা আছে, পাপিষ্ঠ যারা পাপ কার্যের স্বাধীনতা আছে, ইবাদতের স্বাধীনতা নাই। আমরাও মুসিবতে পড়েছি। মুসিবতে পড়লে দোয়া করতে হয়। হাদিসুল গার বর্ণনা করে আল্লাহর রাসূল মুসিবত থেকে পরিত্রাণের পদ্ধতি শিখাইছেন। বনি ইসরাইলের 3 ব্যক্তি পাহাড়ি অঞ্চল দিয়ে পথ চলতেছিল, হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়ে গেলে 3 ব্যক্তি পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে বাঁচার জন্য, ঝড় তুফান থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহর কুদরত, নবী বলেন 3 ব্যক্তি গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছে। ঝড় এত প্রবল বেগে শুরু হয়েছে যে তুফানের আঘাতে পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় একটা পাথরের খণ্ডকে বাতাস হেলায় নিচে ফেলে দিয়েছে। পাহাড়ের চূড়া থেকে বড় পাথরের টুকরাটা গড়ায় গড়ায় নিচে আসতে আসতে এমন জায়গায় এসে টন টন ওজনের পাথরের টুকরাটা পাহাড়ের ভেতরে গড়ায় এসে এমন জায়গায় থেমে গেছে যে গুহার ভেতরে আল্লাহর 3 বান্দা, মুমিন বান্দা আশ্রয় গ্রহণ করেছে। ঠিক গুহার মুখকে বন্ধ করে পাথরের টুকরাটা থেমে গেছে। তার মানে হলো আল্লাহর বান্দারা বাঁচার জন্য গুহায় ঢুকছে, কিন্তু পাথর এসে মুখ বন্ধ করেছে। এবার এই 3 জনের গায়ে বদনে এমন শক্তি নাই যে 3 জন এই পাথরকে ধাক্কা দিয়ে সরায় দিবে, এমন শক্তি এই 3 জনের দেহে নাই। এই 3 জনে পরামর্শ করলো, আমরা যেহেতু শক্তিতে দুর্বল, কিন্তু আমরা সবচেয়ে শক্তিধর যিনি, সকল শক্তিধর, সকল শক্তির মালিকানা যিনি, যার আমরা তো তার গোলাম। আমাদের শক্তি না থাকলেও আমাদের রব যিনি মহাশক্তিশালী, আমাদের রব যার জন্য সকল শক্তি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমরা দুর্বল হইতে পারি, কিন্তু আমাদের দুর্বলতা থাকলেও আমাদের রব যিনি, তিনি দুর্বল না। সকল শক্তি আল্লাহর। বলুন আওয়াজ করে, সকল শক্তি কার? আমরা দুর্বল হলেও আমাদের আল্লাহ তো আর দুর্বল না। আমরা দুর্বল, বান্দা দুর্বল, কিন্তু আমাদের রব তো শক্তিশালী। আসো আমরা দুর্বলেরা আমাদের মহাশক্তিশালী রবের কাছে দোয়া করে আমরা এই মুসিবত থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই। 3 জনে পরামর্শ করে দোয়ার আমল করবে, নেক আমলের উসিলা তালাশ করতেছে এক একজন, যে দোয়া যে আল্লাহর কাছে যে চামু, আল্লাহর তো কিছু দিয়া লইতে হইবে। আল্লাহর কাছে কোনো নেক আমলের বাহানা দিয়ে তো আমি দোয়া করব। সবাই যার যার জীবনের কোন নেক কাজ খুঁজতে লাগলো। নেক কাজের বাহানা দিয়া এক একজন দোয়ার জন্য হাত বাড়াইছে। এদের ভেতরে একজন নিজের জিন্দেগির মা বাবার খেদমতকে আল্লাহর কাছে উসিলা হিসেবে তুলে ধরেছে। একজন দোয়া করতেছে, ও আল্লাহ, আমার পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা ছিল যখন, আমি একজন ছাগলের রাখাল, আমি ছাগল চড়াইতাম মাঠে, কিন্তু আমার একটা নিয়মিত আমল ছিল, আমি পিতা মাতার খুব বাধ্য যে আমি ছাগল চড়াইয়া সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যাইতাম, আমার ছাগলের স্তন থেকে যে দুধ দহন হইত, ও আল্লাহ, এটা আমার একটা আমল যে আমি দহনকৃত দুধ সর্বপ্রথম আমি আমার মা আমার বাবাকে পান করাইতাম।
এরপরে মা বাবা তৃপ্তি সহকারে পান করলে অবশিষ্ট দুধগুলো আমি আমার সন্তান বিবিরে খেতে দিতাম, নিজে খাইতাম। একদিনের ঘটনা, আমি বাড়ি যায় দেখি আমার বৃদ্ধা মা বাবা দুজন ঘুমায় পড়েছেন। আমি দুধ দহন করেছি, দুধের পেয়ালা লইয়া মা বাবার বিছানার কাছে গেছি, যা দেখি বৃদ্ধ মা বাবা সাহেবে ফিরাস, তারা বিছানায় ঘুমায় পড়েছেন। বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতাকে যদি এখন ডাক দেই তাদের ঘুমে ব্যাঘাত হবে, সেজন্য মা বাবার শান্তি আর সুকুনের আশায় আমি আমার দুধের পেয়ালা হাতে সারা রাত মার শিওরে বাবার শিওরে দাঁড়ায় কাটায় দিছিলাম। আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগাই নাই, আর দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম তাদের আগে খাওয়ানোর জন্য। এদিক দিয়ে আমার সন্তানগুলো আমার পায়ের কাছে কান্না করতেছিল আর বলতেছিল, বাবা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, আমাদের একটু খাবার দাও। কিন্তু ওগো আল্লাহ, পিতামাতার আজমত, তাদের শ্রদ্ধা, তাদের খেদমত আমার দিলে, আমার মা বাবার ঘুম ভাঙলে প্রথমে আমি আমার মা বাবাকে তৃপ্তি সহকারে খাইয়েছিলাম। এরপরে অবশিষ্ট দুধ ওই রাত্রে ক্ষুধার্ত সন্তানগুলাকে ও রাত্রেও আমি পরে খাইয়েছিলাম। এই যে মা বাবার খেদমতটা আমার জীবনের একটা পুঁজি, আমার জিন্দেগির ওই রাত্রির ওই দিনের মা বাবার খেদমত আর মা বাবার তাজিম তাকরিম যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে ওটাকে উসিলা বানায় আমি দোয়া করছি, ওগো আল্লাহ মেহেরবানি করে এই মুসিবত থেকে পরিত্রাণ দাও, গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। লোকটা দোয়া কমপ্লিট করেছে, সঙ্গীরা আমিন বলেছে। রাসূল বলেন দোয়া করতে দেরি হয়েছে, পাথর শক্তিশালী পাথরটা মহান আল্লাহ একটু সরায়া দিয়েছে, সঙ্গে সঙ্গে পাথরটা দোয়ার বরকতে কিছুটা সরে যায়। আর অন্ধকার গুহার কূপের ভেতরে তারা ছিল, সূর্যের আলো ভেতরে ঢুকে যায়, কিন্তু এখনো পর্যন্ত গুহার মুখ অতটুকুন খুলে নাই যে তারা গুহার ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে দোয়া করলো, তৃতীয় ব্যক্তিও আল্লাহর কাছে দোয়া করলো। এই দুইজনের একজনের দোয়া হলো এই, একজন দোয়া করতেছে, আল্লাহ আমি পরের হক মানি নাই, একদিন আমানতের হেফাজতের আমল করেছিলাম, সেটা হলো আমার বাড়িতে একজন দিন মজুর কাজ করত, কিছু টাকা রেখে চলে গিয়েছিল, তার এই আমানতকে আমি খাই নাই, এটা দিয়ে আমি ব্যবসা করে করে একসময় ছাগল কিনছি, ছাগলের বাচ্চা হইছে, ছাগলের পাল হইছে, উটের পাল হইছে, দুই পাহাড়ের মাঝখানের বিশাল জায়গা উট ছাগলের স্তূপ দিয়ে এক সময় বইটা গেছে। আর এই আমার এই দিন মজুর লোকটা লম্বা সময় পরে, যুগ যুগ পরে আমার কাছে আইসি, বৃদ্ধ বয়স, আয়সা বলে, মনিব আমার, আমি আপনার ঘরের একজন কাজের লোক, কিছু টাকা বাকি রেখে আমি চলে গেছিলাম আপনার বাড়ি থেকে, আপনার কি স্মরণ আছে? হ্যাঁ স্মরণ আছে। ও মনিব, বড় মুসিবতে পড়েছি, আমার ওই টাকাগুলা আমি নেওয়ার জন্য আসছি, আমার টাকাগুলা আমারে দিয়ে দেন। লোকটা মোনাজাতে বলে, ও আল্লাহ, সে আমার কাছে সামান্য ৬০-৭০ দিরহাম চেয়েছে, যা সে আমার কাছে পাইতো, কিন্তু আমি দুই পাহাড়ের মাঝখানে যত উট ছাগল তার টাকা থেকে ব্যবসায় বরকত হয়েছে সব দেখায় বললাম, এ আল্লাহর বান্দা, এ দুই পাহাড়ের মাঝখানে যত উট ছাগল দেখা যায় এ সব তোমার। লোকটা আমায় বলে, মনিব বহুকাল পরে অল্প টাকা নিতে এসেছি, তাই মস্করা করছেন না, আল্লাহর শকর যে তুমি আমাকে দায় মুক্ত করে আমার দরজায় এসে গেছো, দীর্ঘদিন ধরে তোমার টাকা পাহারা দিয়ে দিয়ে আজকে এই টাকার বরকতে আল্লাহ তাআলা এই সব উট ছাগল দান করেছেন। আল্লাহর জাত সামনে এই সব কিছুর মালিক তুমি, এগুলো সব তোমার টাকার ধন,
তুমি মেহেরবানি করে তোমার আমানত আমার কাছ থেকে নিয়ে আমাকে মুক্তি দান করো। রাখালটাকে আমি ওই অল্প টাকা দিয়ে বিদায় করি নাই, তার টাকার মুনাফার সব মাল তার হাতে আমি তুলে দিয়েছিলাম। আল্লাহ, এই যে তোমার বান্দা হিসেবে আমানতের হেফাজতের গুরুত্বপূর্ণ একটা কাজ আমি আঞ্জাম দিয়েছিলাম, আমার ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ওগো আল্লাহ মেহেরবানি করে মুসিবত থেকে বাঁচাও, গুহার মুখ থেকে পাথর সরায় দাও। লোকটার দোয়া শেষ হয়েছে, রাসূল বলেন তারা দোয়া শেষে আমিন বলেছে, আর সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে যায়। এই তিন ব্যক্তির এক ব্যক্তি এমন ছিল যার জীবনে এত বড় নেক আমল তো দূরের কথা, ছোটখাটো কোনো নেক আমল নেই। এখন সাথীরা বলে, এই ভাই তুমি একটা কিছু উসিলা দিয়ে দোয়া করো, তাহলে পুরাটা সইরা গেলে বের হইতে পারবো। ওই লোক হাত তুলে কান্দে আর কয়, ও আল্লাহ, আমি তো এত বড় বদনসিব, আমার জীবনে যাররা নেক আমল এমন নাই যা তোমার কাছে কোনো কিছু পাওয়ার উসিলা হিসেবে পেশ করতে পারি। তবে ওগো আল্লাহ, একদিন আমি আমার চাচাজাত বোনের সাথে জেনা ব্যভিচারের জন্য যে শর্ত সহ হাজির হয়ে গিয়েছিলাম, অর্থাৎ আমার চাচাতো বোন প্রেম ছিল, ভালোবাসা ছিল, সে শর্ত দিয়েছে, সে মনে করেছে আমি টাকা জোগাড় করতে পারবো না, জেনা ব্যভিচার করতে পারবো না। আমি শর্ত পুরা করে আমার প্রেমিকাকে নির্জন এলাকায় নিয়ে যখন আমার মনোবাসনা খাহেশ পুরার জন্য তার সামনাসামনি হয়ে গিয়েছিলাম, আমার বোন নেককার পরহেজগার আমার প্রেমিকা সেদিন আমায় বলেছিল, এই ভাই, নির্জন এলাকা, এখানে কেউ নাই, কিন্তু এখানে একজন আছে যার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়, তিনি হলেন আল্লাহ। ভাইরে, ওই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি আমার চরিত্রের দাগ লাগায়ও না। লোকটা মুনাজাতে বলে, ও আল্লাহ, আমার জিন্দেগির কোনো নেক আমল নাই, কিন্তু একটা কাজ আছে যে তোমার ভয়ে আমি গুনাহ ছেড়ে দিয়েছিলাম। আমি আমার চাচাতো বোনের সাথে খালওয়াতের ভেতরেও জেনা ব্যভিচার করি নাই। এই যে আমি পাপ সারলাম, গুনাহ সারলাম, তোমার কাছে আমার এই কাজটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি পাথর সরায় দাও। হাদিসে আছে এ লোকের দোয়া কমপ্লিট হয়েছে, তো পাথর একটু সরে যায়। এবার এতটুকুন জায়গা হয়েছে যে তিনজন গুহার থেকে বের হয়ে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে মিল্লাতকে শিক্ষা দিয়েছেন, এই গুনাহ ছাড়া, গুনাহ ছেড়ে দেওয়াও কিন্তু একটা ইবাদত। কারণ যে পাপ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে, সে আল্লাহর মাহবুব হয়ে যায়। আমি তো বিশ্বাস করি বর্তমান সময়ে যখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব আর টিউটরের গুনায় গোটা মুসলিম মিল্লাত গুনাহের আগ্রাসনের ভেতরে পড়ে গেছে, এই সময় আমাদের দোয়া কিভাবে কবুল হবে? এমন পাপের ভিড়ে আমরা কিভাবে আল্লাহর কাছে মাহবুব হইতে পারি? আমাদের জিন্দেগি যে গুনাহমুক্ত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী শেখ মুর্শিদ হযরতুল আল্লাম পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল হযরত পীর সাহেব নানুপুর দামাত বরকাতুহুম তাশরীফ এনেছেন। হযরত শেষ কথা বলবেন এবং নসিহত করবেন। আমি আমার যে কথাটা শুরু করেছি সেটা একটু আপনাদেরকে শুধু টাচ করে যাই। বহু যুব সমাজ তোমরা এখানে এসেছো, যারা তোমরা গুনাহের রোগে আক্রান্ত, পাপের রোগে আক্রান্ত, তোমরা কিছু কিছু ইবাদত করে অনেক গুনার রাজ্যে বসবাস করে আল্লাহর মাহবুবিয়ত হাসিল করা যায় না। তবে হ্যাঁ, ইবাদত যদি জীবনে নাও থাকে, যদি গুনাহ ছাইরা দেওয়া যায়, তাহলে তাকুন আবাদান নাস, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া।
হযরত আবু হুরায়রার হাত ধরে আল্লাহর রাসূল বলেছেন, 5টা আঙ্গুলি ধরছেন আর 5টা আঙ্গুলি ধরে 5টা নসিহত করেছেন। তার ভেতরে 1 নাম্বার বলেছেন গুনাহ ছাড়ো, আল্লাহর প্রিয় হও। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিফিল নামক জালিমের ঘটনাও বর্ণনা করেছেন। এলাকার ভেতরে তার চেয়ে বড় জালেম আর কেউ নাই। এত বড় জালেম ছিল সে, কিন্তু একদিন সে জিনা ব্যভিচার করার জন্য, এক নারীর সাথে জিনা করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। তখন নারী কাঁদতেছে, তো লোকটা বলে, আমার সাথে জিনা ব্যভিচার করতে এসে মানুষ আনন্দিত হয়, আশ্চর্য, তুমি কেমন নারী? এই সময় যৌন ক্ষুধা মিটাবে, হাসবে, আর তুমি কান্দো, কি জন্য কাঁদো? কোন জিনিস তোমার কান্দায়? কেউ কেউ গুনাহ করার সময় হাসে, কিন্তু কেউ কেউ মজবুরি গুনাহ সামনে এসে গেলে পড়ে তখন গুনাহ লজ্জা থেকে বাঁচার চেষ্টা করে। যেমন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন, এক জালেম এক নারীকে হাত পা বেঁধে বন্ধ ঘরের ভেতরে জিনা ব্যভিচারের জন্য কিডন্যাপ করে উঠায় লয়ে গেছে। যখন এই নারীর সাথে জালেম জিনা শুরু করেছে, পাশেই কুপির আগুন জ্বলতেছিল। এই মহিলাটা কুপির কয়লার আগুনের ভেতরে নিজের হাত দিয়ে রেখেছে, হাত আগুনে পুড়ে গেছে। হাত যখন আগুনে পুড়ে গেছে, জালেম বলে, আমি তোমার লগে জিনা করতেছি আর তুমি তোমার হাত পুড়াইতেছো কেন? ইবনুল জাওজি বলে, মহিলাটা বলে, আমি তো মজবুর হয়ে তোমার জিনায় রাজি হয়েছি, আমি তো জিনাকার নারী না, আমি নিজের হাত পুড়াইতেছি এজন্য। তুমি জিনা করার সময় জিনার স্বাদ পাইলেও আগুনের তাপে আমার পুরা দেহের যন্ত্রণায় যেন জিনার স্বাদ আমার আস্বাদন না হয়, আমি যেন কোনো স্বাদ না পাই। ময়দানে মাহশরে আল্লাহ আমাকে আসামি করলে আমি বলবো, গো আল্লাহ, নিজের হাত পুরায়া হইলেও এই জালিমের জিনার জুলুম থেকে আমি লজ্জত থেকে বাঁচার চেষ্টা করেছি। আমার অতটুকুন তাকওয়াও যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আমারে মাফ করে দাও। ইবনুল জাওজি বলেন, এই চিত্র দেখে এই জালেম সাথে সাথে তওবা করে ফেলেছে যে আল্লাহর ভয় কি মুমিনের হৃদয়ে এমন রাখতে হয়। এইটা হলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার বেষ্টনীর ভেতরে অন্তর্মহলে আটকা পড়েছেন, তখন গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন, কারণ গুনাহ করে কেউ আল্লাহর প্রিয় হতে পারে না। কিফিল জালেম নিজের জিনা কার্য করবে, ওই সময় এক নারীকে বলতেছে, তুমি কাঁদো কেন? তুমি তো স্বেচ্ছায় আমার সাথে জিনা করতে এসেছো, টাকা ধার দিব তাই? তোমার টাকা দরকার, আমার যৌবনের ক্ষুধা মিটানো দরকার, তুমি খুশি হবা তো? না, আমি বিপদে জিনা করছি, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় পাই, তুমিও তোমার আল্লাহকে ভয় পাও। হাদিসে আছে কিফিল জালেম তার এই সময় জিনার প্রস্তুতি নেওয়ার পরেও এর থেকে নিজেকে সরায়া সে 70টা টাকা, 60টা টাকা, 500 টাকা যেটা এই নারীকে দেওয়ার, ঋণ দেওয়ার ওয়াদা ছিল, সেটা দিয়ে দেয় আর বলে, টাকাও দিলাম, তোমার তাকওয়া দেখে আমি তাকওয়া শিখলাম, আমি আজ রাতে পেছনের গুনাহ থেকে তওবা করলাম। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, এই কিফিলের ইন্তেকাল রাতের বেলায় হয়ে যায়, ওই দিন রাত্রেই তার মৃত্যু হয়ে যায়। জমানার নিয়ম ছিল, আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দিত তাহলে তার দরজায় কুদরতি লেখা উঠত যে আল্লাহ তাকে মাফ করছে। আশ্চর্য হলো, এলাকাবাসী কিফিলকে জালিম হিসেবে জানে, কিন্তু রাতের বেলায় ইন্তেকালের পরে তার দরজায় কুদরতি লেখা উঠলো, কাদ গাফারাল্লাহু লিল কিফল, যে আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তাহকিক করে দেখা গেল, আল্লাহর রাসূল বলেন, কোন ইবাদতের কারণে ক্ষমা পাইছে তা না, গুনাহ বর্জন করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। হে যুব সমাজ, হে মুসলিম মিল্লাত, এই হলো গুনাহ বর্জনের শক্তি। তাই যদি হয়
ঐতিহ্যবাহী সম্মেলন থেকে একজন আল্লাহর ওলির সামনে বসে তোমরা কি এই ওয়াদা করতে পারো না যে অনলাইন ফেসবুক ইউটিউবের গুনাহ টিউটরের গুনাহ তোমরা করবে না ওয়াদা করতে পারো নাকি? যদি ওয়াদা করতে পারো তাহলে খুশখবরি শোনো, আবু হুরায়রার আঙ্গুলি ধরে আল্লাহর রাসূল বলেছেন তাকুন আবাদান নাস। আর আমাদের এই সংকটের সময়ে আমাদেরকে যে মুসিবতের গ্লানি উঠাইতে হইতেছে, এটার একমাত্র কারণ হলো আমাদের গুনাহের রাজ্য, মাসিয়াতের রাজ্য অনেক প্রশস্ত হয়ে গেছে। এ কারণে যদি চরিত্রবানের খাতায় নাম লেখাইতে হয় তাহলে গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুজুর্গদের সোহবতের মাধ্যমে গুনাহ বর্জন করে গুনাহমুক্ত জীবন গঠনের শক্তি আল্লাহ আমাদের আপনি দান করেন, আমিন। আরো 4টি আঙ্গুলি ধরে আল্লাহর রাসূল আরো 4টি নসিহত করেছেন। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক, ভাগ্যে সব সময় সন্তুষ্ট থাকা। তারকুল ইতিরাজ আনিল কাজা, আল্লাহর কাছে দামি মানুষ হওয়া যায়, ভাগ্যে তুষ্ট থাকা। আল্লাহর রাসূল বলেছেন ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, ধনী হতে চাও, জান্নাতের ধন পেতে চাও, তাহলে ভাগ্যে তুষ্ট থাকো। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, জুলুম করে কেউ আল্লাহর প্রিয় হতে পারে না। রাজনৈতিক দর্শনের ব্যবধানের কারণে নিজের পড়শিকে কুকুরের বাচ্চা মনে করো তুমি, তোমার উপরে আল্লাহ রাজি হইতে পারে না, আল্লাহ রাজি হইতে পারে না। তুমি তোমার পড়শির সাথে ভালো ব্যবহার করো, আর এক মুসলিম ভাইয়ের সাথে সুন্দর আচরণ করো। সুন্দর আচরণের মাধ্যমে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, আচরণ বিধি ভালো করবা, মুমিন থাকবা। আচরণ বিধি লঙ্ঘন করবা, জালেম হইবা তো বেঈমান হইবা, জালেম হইবা তো বেঈমান হইবা, বেঈমান হবা। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, নিজের জন্য যেটা ভালোবাসো পরের জন্য সেটাই ভালোবাসবে, তাহলে মুসলিমের খাতায় নাম যাবে। আর হাসাহাসি কম করো, রুনাজারি করো, জাতি রুনাজারি করো, কান্নাকাটা করো। হাসার জন্য তো পাগল পারা সবাই, দুনিয়াব্যাপী হাসির আয়োজন, কান্নার আয়োজন নাই। মাহফিলগুলোতে কিছু কান্নার আয়োজন হয়, এটাকে বন্ধ করার জন্য নাস্তিকের দালালরা সর্বাত্মক চেষ্টা তারা করে মাহফিল বন্ধ করে দিতে চায়, রুনাজারির আয়োজন হয় এখানে। অথচ হাসাহাসির মাধ্যমে আল্লাহর রাসূল বলেন তুমি তুল কালব, মানুষের হৃদয় মারা যায় বেশি হাসলে। এ কারণে কানতে হয়, এই জাতি আলেমদের কাছে কানতে যায়, পীর মাশায়েখের কাছে কানতে যায়, চোখের পানি ফেলতে যায়। কারণ কান্না আল্লাহর কাছে পছন্দের। কাঁদলে দিল শক্তিশালী হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি। আল্লাহর রাসূলের নসিহতগুলো করে আবু হুরায়রা কি বললেন, নিজে এই নসিহতগুলো হিফজ করো আর আমার উম্মতের কাছে আর এক ভাইয়ের কাছে পৌঁছে দাও। আমি আমার আলোচনায় আখলাকের দাওয়াত দিয়ে নবীজির বাণী থেকে 5টি আখলাক আর কিছু দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করে যে সবকটা আপনাদেরকে তোহফা দিলাম, আল্লাহ তাআলা এই সবকটা মানার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।